وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى قال الله تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وفي آية وقليل من عبادي الشكور قال رسول الله صلى الله عليه وسلم يقوم من الليل حتى يتفطر قدماه فقلت يا رسول الله أتفعل هذا وقد غفر لك قال أفلا أكون عبدا شكورا রাহুল বুখারী ও মুসলিম। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সারা জীবন বলেও শেষ করা যাবে না। সে আল্লাহর শুকরিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম আজকে একটু ভিন্ন রূপে। তার কারণ মানুষের যখন সফলতা আসে, মানুষ যখন কোনো কাজের দায়িত্ব নেয়, সে দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন এবং আল্লাহ যদি তা কবুল করেন, তাহলে তার মনে একটা প্রশান্তি হয়, যার প্রশান্তির জন্যই আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশি করার জন্যই এহেন প্রশংসা করে থাকি। আমরা আল্লাহর আবারও প্রশংসা করি, যিনি আমাদেরকে গতকালের মাহফিল শান্তিতে পার করিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বলেছেন, মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস নিয়তে কোনো একটি আমলে সলের কথা ভেবে কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পূরণ করে দেন। তাহলে তার মাধ্যমে আমরা এত সুন্দর বাণীগুলো পেলাম,
সেই নবীর উপর একটু আমরা আবারও অন্তর থেকে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ভগ্নীগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে কৃতজ্ঞতা। আজকের আলোচনার বিষয় কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন মর্যাদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে কিভাবে কল্যাণ পাবে, এই বিষয়ের উপর আলোচনা। আজকের বিষয়টি আবার স্মরণ রাখেন। আজকের বিষয়ের নাম হচ্ছে কৃতজ্ঞতা। আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদেরকে কৃতজ্ঞতা সম্পর্কে দুই একটি আয়াত এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু মূল্যবান কথা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সব আয়াত এবং হাদিসগুলো আমাদের জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলি, কেননা আমরা সবাই নাশকর বান্দা। আল্লাহ এবং তার রাসূলের প্রায় অধিকাংশ কথাগুলোই আমরা জানি, কিন্তু মনে রাখতে পারি না। স্মরণ করে দেওয়াটাই হচ্ছে প্রত্যেকটা মসজিদের সাপ্তাহিক জুম্মার খুতবা, মাঝে মধ্যে তালিম করা, ঈশা ও ফজরের সালাতের পর তালিম করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তালিমগুলো করারও তৌফিক দান করেন, বলি আমিন। মানুষ কৃতজ্ঞতা করতে চায় না, আর আল্লাহ রাব্বুল আলামিনও স্পষ্ট বলে দিয়েছেন সূরা সাবার ভেতরে যে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলোর ভেতরে শুধুমাত্র অল্প সংখ্যক মানুষই আল্লাহর কৃতজ্ঞতা করে। শুধুমাত্র অল্প সংখ্যক মানুষই আল্লাহর কৃতজ্ঞতা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ যেহেতু সূরা সাবার ভেতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন 12 নম্বর আয়াতের ভিতরে যে পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ ছিল, থাকবে, তাদের ভিতরে কম সংখ্যক মানুষ তারা আল্লাহর কৃতজ্ঞতা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বেশি বেশি কৃতজ্ঞতা করার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, বান্দা তোমরা আমার শুকরিয়া করো, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমি তোমাদেরকে যে করুণা করেছি, তোমাদেরকে দয়া করেছি, এই করুণাগুলো, দয়াগুলোর, নিয়ামতের যদি তোমরা শুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ তোমাদের এই শুকরিয়া করার জন্য তোমাদের যাবতীয় আমলে সলেহ সহ সয় সম্পদ সবগুলোকে আমি বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, না শুকর করো, যদি আল্লাহর কৃতজ্ঞতা না করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হচ্ছে অনেক কঠোর, আমি তাকে আযাব দিয়ে ছাড়বো। সম্মানিত উপস্থিতি, তাহলে শুধু আমাদের মাহফিলটাই নয়, আমরা যে কোনো কাজে যখন আমরা পরিত্রাণ পাবো, আমরা উপকার পাবো, তখন আমরা সাথে সাথে আল্লাহর শুকরিয়া করব। এখন যদি আমরা আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটি যদি বলে, মসজিদ কমিটি যদি বলে যে আমাদের প্রচেষ্টা এটা হয়েছে, তাহলে কিন্তু আল্লাহর শুকরিয়া হবে না। আল্লাহ যদি দেখেন আপনাদের অবদান আছে, কিন্তু যদি আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারি যে আপনার আমার কোনো অবদানই নাই আল্লাহর করুণা ছাড়া, যেমন আপনি অল্পতেই বুঝতে পারবেন। দেখেন, আমি আপনাদের সম্মুখে খুতবা দিচ্ছি, আপনারা বাড়ি থেকে সালাতের উদ্দেশ্যে মসজিদে আসছেন, মসজিদে কি আমি উড়ে উড়ে আসছি? বলেন, হেঁটে হেঁটে আসছি। তাহলে এই পা যদি প্যারালাইজ রোগীর মতো করে রাখতো আল্লাহ,
তাহলে কি আসতে পারতাম? এই জন্য আল্লাহর শুকরিয়া করতে হবে, যে আল্লাহ পা চালানোর মতো শক্তি, ক্ষমতা, সামর্থ্য আমাদেরকে দিয়েছেন, তার শুকরিয়া করতে হবে। তাহলে কালকে যেটা আমরা আল্লাহর রহমতে করলাম, সেই শক্তি, সেই হাত পা নাড়াচাড়া, মানে চলাচলের তৌফিক শক্তি যদি আল্লাহ আমাদেরকে না দিত, তাহলে কি আমরা এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারতাম? পারতাম না। এই জন্য আল্লাহর শুকরিয়া করতে হবে। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা আল্লাহর শুকরিয়া কিভাবে করেছেন, যদি আমি বলি যে ফজরের সালাত আজকে কয়জন আদায় করেছেন, এই তো শেষ, ফেল হয়ে যাবেন। কৃতজ্ঞতা কোথায় থাকলো? কৃতজ্ঞতা শুধু হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি এটাতেই, আলহামদুলিল্লাহ এটাতেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাতেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি, এগুলোতেই শুধু আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা? না, আপনাকে ইবাদতের মাধ্যমে, ইবাদত করে আপনাকে আল্লাহর কৃতজ্ঞতা হাসিল করতে হবে। আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহর, এবং সাথে আল্লাহ যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন এই কাজ করার, তাদেরও আমরা তাদের জন্য দোয়া করব। কেননা এটা একটা মহৎ কাজ, এই কাজটা একার পক্ষে কিন্তু সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে শক্তি দিয়েছেন, আমরা কম বেশি দিন রাত পরিশ্রম করে, দিন রাত, রাতের ঘুমকে হারাম করে, দিনের বিভিন্ন কাজ কর্মব্যস্ততাকে পরিহার করে বিশেষ কয়েকজন লোক এই মাহফিলের জন্য, এই কথাগুলো আমি গতকালই বলার চেষ্টা চালাচ্ছিলাম, আমি নোট করেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কথা বলার কোনো সুযোগ হয়নি। কেননা বাহিরের মানুষের চাইতে আমাদের গ্রামের মানুষই সবচাইতে বেশি অকৃতজ্ঞ বান্দারদের ভেতরে পড়ে যায়। তারাই সময় দিতে চায় না, অন্য মানুষেরা ঠিকই চায়। সম্মানিত উপস্থিতি, যা হোক, তাতেও আমাদের কোনো দুঃখ নেই। আমাদের শুকরিয়া একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মাহফিলটা মানে পালন করার বা এটাকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শুকরিয়া করা। আমার কথা আটকে যাচ্ছে অন্য একটা কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে যে ব্যক্তি আমার শুকরিয়া করবে, আমি তার শুকরিয়াকে, তার শুকরিয়া করার জন্য তার দানকে, তার টাকা পয়সাকে, তার হায়াতকে, তার রুজি রোজগারকে আমি বাড়িয়ে দেব, আর যে শুকরিয়া করবে না তাকে আমি আযাব দেব। তাহলে এখন আমরা শুকরিয়া করব কিনা বলেন? অবশ্যই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, সালাতের মাধ্যমে, অন্যান্য ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগের যে আয়াতটি বললাম সূরা সাবার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর কৃতজ্ঞতা করে। তার প্রমাণ দেব? অল্প সংখ্যক কি? আজকে ফজরের যদি মুয়াজ্জিন ফরিদুল ইসলাম ভাইকে বলি যে কয়জন জামাতে আসছে, আমাদের মসজিদের সভাপতি সাহেবকে যদি বলি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আজকের রেজাল্টটা দেন তো যে কয়জন আসছে সালাতে, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কৃতজ্ঞতাশীল বান্দাদের সংখ্যা কত কম। যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, তার প্রমাণ আপনাদের মসজিদেই পেলেন। বলেন ঠিক কিনা? আপনাদের মসজিদেই পেলেন, অন্য কোথাও যাওয়া লাগবে না, অন্য কোনো নবী রাসূলের কিচ্ছা কাহিনী আমাদেরকে জানা লাগবে না। আমাদের মসজিদের অবস্থা এটা। সূরা সাবায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করেছেন। মাস্টার কথা বলছেন, মুসল্লিদের কথা বলছেন, কিছু গুণ বলেছেন, কিছু বৈশিষ্ট্য বলেছেন, যে আমার অল্প সংখ্যক বান্দাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। তার ভিতরে আমরা পড়ে গেলাম কিনা? অবশ্যই। এবার দেখেন ভাই, টিস্যু কি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি কিছু আমল দেখেছেন। জাযাকাল্লাহ খাইর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দামি টিস্যু আরে, মাশাআল্লাহ।
আয়েশা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই বেশি থাকতেন অন্য স্ত্রীদের চাইতে। তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেশি ধারণা রাখতেন। তো তিনি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, রাতের বেলা উঠে নফল সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত। সালাতে তিনি এত দীর্ঘ রুকু সেজদা কওমা জলসা করেন, যার কারণে তার পা ফুলে যায়। হঠাৎ যদি কোনো ব্যক্তি দৌড়ায় সে পরের দিন বুঝতে পারবে তার পায়ের গোছা বা বজাগুলো চাবাবে, ব্যথা করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ দীর্ঘ কিয়াম করতেন, যার কারণে তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সম্মান কি জিনিস। একজন মহিলা, তিনি আমাদের সবার মা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমরা আমাদের স্ত্রীরা তাদের স্বামীদেরকে কিভাবে সম্মান করে, আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে আপনি কেন ঘুম ব্যতি রেখে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সালাত আদায় করেন? আপনার যার কারণে পা ফুলে যাচ্ছে, আপনি ঠিকভাবে হাঁটতে পারছেন না দিনের বেলা, আপনি রাতে এত দীর্ঘ কিয়াম কেন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। বোঝেন আর না বোঝেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা শোনো, আল্লাহ তো আমার আগের পিছের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে, তা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহর কৃতজ্ঞ পেতে হলে আমাকে আল্লাহর শুকরিয়া করতে হবে, আমাকে রাতে নফল ইবাদতে দাঁড়াতে হবে। আমাদের আমন্ত্রিত অতিথির ভেতরে ছিলেন আব্দুল্লাহ আল মামুন, সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। তার নামে ঘোষণা দেওয়া হয়েছে তিনি 20 ব্যাগ সিমেন্ট দিবেন মসজিদের নামে। পরে আমাকে রাতের 2টার দিকে ফোন করে বললেন, ঘোষণাটা দেওয়া খুব ভুল হয়েছে এবং মারাত্মক ভুল। আমি বললাম, কেন? বলছে যে 20 ব্যাগ না 50 ব্যাগ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে মসজিদের জন্য 50 ব্যাগ। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন যুব সংঘকে আরো দান করেন। এটা কিন্তু কেন্দ্র থেকে নয়, শুধু গাইবান্ধা জেলার পক্ষ থেকে 50 ব্যাগ সিমেন্ট। এবং তিনি বলছেন যে মসজিদের কাজ শুরু হলে থাকবো আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আর আল্লাহ যদি এই অধমকে আপনাদের সাথে রাখে, তাহলে আমি চেষ্টা করিয়ে আরো আগায় নিতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আহলে হাদিস আন্দোলনকে সর্বদাই মানুষের পাশে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতজ্ঞতা বিষয়ে একটি কথা। তাহলে তার আগের পিছের সব গুনাহ ক্ষমা, এরপরেও তিনি রাতে দাঁড়িয়ে কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন। তাহলে আমরা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটি জানা হাদিস আপনাদেরকে আমি জানাবো, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল কোরআনের বেশ কিছু আয়াত, যার ভেতরে কারুনের কথা আছে, যা আপনারা সবাই জানেন আমার বিশ্বাস, কেননা এই কথাগুলো আমি অনেক দিন বলেছি আপনাদের সামনে। কারুনের চাচাতো ভাইয়ের নাম কি বলেন? কারুনের চাচাতো ভাইয়ের নাম সাহস করে বলেন তো। কারুনের চাচাতো ভাইয়ের নাম কি? মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, তাহলে কারুনের চাচাতো ভাই হোক জ্যাঠাতো ভাই হোক মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামের ধর্মের উপরই কারুনও ছিল। কারুন কিন্তু একটা সুন্দর অর্থবোধক নাম, কিন্তু তার খাসলতের কারণে, তার বৈশিষ্ট্যের কারণে কারুন নাম মানুষে আর রাখতে চায় না। যেমন বাংলাদেশে মীর জাফর ছিল, জাফর একজন সাহাবীর নাম, মীর একটা ভালো বংশের নাম, মীর জাফর নাম কিন্তু ভালো, কাম ত্রুটি করার কারণে কেউ আর এই নাম রাখে না। আর মানুষ যদি ঝগড়া বাজে ফস করে বলে ফেলে যে এই তুই তো মীর জাফর, কত সুন্দর একটা নাম, কিন্তু আসলে নাম নয়, এটা একটা গালি। নাম ভালো, সাহাবীর নাম, কিন্তু মানুষ সাহাবীর নামের উদ্দেশ্যে কাউকে নিক্ষেপ করে না, মানুষ গালি হিসেবে নিক্ষেপ করে, তুই তো একটা মীর জাফর ইত্যাদি। কি জন্য বলে জানেন?
কারুন এত সম্পদের অধিকারী ছিল, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলেন, যার গোডাউনের চাবি বহন করতে একদল বলবান লোকের প্রয়োজন হতো। বলবান লোক আমাদের মতো এমনো সেমনো লোক নয়। 50টা ধানরাটি ঘাড়ে নিয়ে 2 বিঘা সম্পত্তির জায়গা পার হতে আমাদের জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, আমরা হাঁপাতে থাকি। আর সেখানে কারুনের গোডাউনের চাবি বহন করতে একদল বলবান লোকের প্রয়োজন হতো, অনেকগুলো উট লাগতো, চাবি খালি বহন করে নিয়ে যাবে। চিন্তা করে দেখেন সম্পদের পাহাড় কত বড় ছিল। এগুলো সব আল্লাহ দিয়েছিল। কিন্তু যখন মুসা আলাইহিস সালামের অনুসারীদের ভেতরে যারা বিভিন্ন দায়িত্বে ছিল, তারা কারুনকে গিয়ে বলল, আপনি নবী রাসূল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছে, আপনি একটু আমাদের ইবাদত খানার জন্য কিছু দান করেন। ইবাদত খানার জন্য কি বললে তোমরা? ইবাদত খানার জন্য দান করব, কিন্তু আল্লাহ দিয়েছে মানে? আল্লাহ আমাকে কোনো সম্পদ দেয়নি, আল্লাহর পক্ষ থেকে কোনো সম্পদ পাইনি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু পাইনি, আমি সব কিছু করেছি নিজের উপার্জন করে, এবং আমার দাদা বাবা কিছু রেখে গিয়েছে, সেটাকে একত্রিত করে আমি যা উপার্জন করেছি তা দিয়ে আমার এত সম্পদ হয়েছে, আল্লাহ আমাকে দেয়নি। আল্লাহর কাছে বিষয়টি অনেক জটিল হয়ে গেল। মুসা আলাইহিস সালামের কাছে তাওরাতে ওহী নাজিল করে জানিয়ে দিলেন যে মুসা, কারুন শেষ। কারুন যদি তওবা না করে তাহলে কারুনকে আমি ধ্বংস করে দেব দুনিয়ার বুকেই। মুসা আলাইহিস সালাম অনেক ইতিহাস। মুসা আলাইহিস সালাম আবার লোক পাঠালেন কারুনকে, গিয়ে বলো। কারুনের কাছে গিয়ে আবার বলা হলো, বারান্দায় যারা আছেন, মসজিদের ভেতরে জায়গা ফাঁকা আছে, আপনারা অনুগ্রহ করে মসজিদের ভেতরে আসুন। কারুনকে আবার বলা হলো যে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ তাওরাতে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন, আল্লাহর শুকরিয়া করেন, নয়তোবা আল্লাহ ধ্বংস করে দেবে। এবং এবারও কারুন সেটাই বলে ফেললো যে না, সম্পদ আমাকে আল্লাহ দেয়নি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ সহ কারুনকে দুনিয়ার উপরে মাটির ভেতরে গেড়ে দিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই মৃত্যু আল্লাহর জন্য, এবং আল্লাহর দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তথা ফিরে যেতে হবে। এটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আল্লাহর জন্য কি? মৃত্যু। নিশ্চয় আল্লাহর জন্য আপনি আমি সবাই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে তথা মৃত্যুর দিকে যেতে হবে, কবরে যেতে হবে, বাঁচার কোনো পথ নেই। অর্থ যদি আমরা বুঝতাম তাহলে অনেক কিছু আমরা জানতে পারতাম। আমরা মনে করি মানুষ মরে গেলে এটা বলতে হয়, মানুষের জন্য নয়, নিজের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, মৃত্যুকে স্মরণ করার জন্য। আবার একেবারে মুখস্থ করে নেন, বলেন ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আল্লাহর জন্য। কি আল্লাহর জন্য? সবকিছু, মৃত্যু সহ, আমি সহ সবকিছু আল্লাহর জন্য। ওয়া ইন্না, নিশ্চয়ই, ইলাইহি রাজিউন, সেই দিকে আমাদেরকে হাঁটতে হবে, সেই দিকে আমাদেরকে যেতে হবে, বাঁচার কোনো পথ নেই। তাই এই দোয়া পড়বেন আর বুঝবেন যে এই আমার গ্রামবাসী আজকে মরেছে, একদিন আমাকেও এই পথের যাত্রী হতে হবে। এটাই সে আরবি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের কালকের আয়োজন আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পার হয়েছে, শান্তিতে হয়েছে। এবং আমি সেই ব্যক্তিদের জন্য দোয়া করব যা আমি সেখানে বলার কোনো সুযোগ পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন আজকে জুমার খুতবায় বলার জন্য। যারা আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করেছেন, মানুষের গালকে উপেক্ষা করে, মানুষের বড় কথা চোখ রাঙানো, ভুরু কুঞ্চিত করা, পিঠ বাঁকা করা, মুখ ফিরে নেওয়া, যত কাজ আছে এই কাজগুলোকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য দিন কায়েমের লক্ষ্যে ইসলামী জালসা কুড়িয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনের আকাঙ্ক্ষা আশাকে নেকভাবে পূরণ করে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের যত যাবতীয় আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে যাবতীয় ফিতনা থেকে পরিত্রাণ দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই মৃত্যু ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। বলেন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, আমরা পুরো গ্রামবাসী সহ সবার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ধরনের হেদায়েতমুখী কল্যাণমুখী কাজের জন্য আগামী বছরেও আমাদেরকে যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি হালতে মৃত্যু দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আজকের জুমার খুতবার বিষয় ছিল কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কৃতজ্ঞতা যাতে আমরা পালন করতে পারি সেই তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যদি কেউ কারো এক বিঘত পরিমাণ উপকার করে, গত সপ্তাহে আলোচনা করেছিলাম পরোপকারীর মর্যাদা। সে এখন যে দল মতের হোক না কেন, সে যদি আপনার কোনো চারানা পয়সার বা এক বিঘত পরিমাণ, একেবারে 1 সুদ পরিমাণ কোনো উপকার করে, তাহলে তার জন্য আপনি অন্তর থেকে দোয়া করবেন। আপনি যদি দোয়া না করেন তাহলে আপনি একজন কৃতজ্ঞ বান্দা হতে পারবেন না, আপনি একজন ভালো ব্যক্তি হতে পারবেন না। আপনি হবেন কি? কৃপণ ব্যক্তি। যে আপনার এক বিঘত পরিমাণ উপকার করলো, আপনি তার জন্য একটা হেদায়েতের দোয়া করতে পারলেন না, আপনি তার জন্য একটা ভালো কিছু করতে পারলেন না, তার জন্য আপনি মানুষের কাছে বলতে পারলেন না যে ব্যক্তি আমার উপকার করেছে, আপনি শত্রুতা করেই যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহের আলোচনাকে মনে রাখবেন, পরোপকারীর মর্যাদা। আজকের আলোচনা কৃতজ্ঞতা। মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করবেন। যে আপনার যতটুকু উপকার করেছে, যার মাধ্যমে আপনি এত উপকার পেয়েছেন, তার কথা স্মরণ রাখবেন, তার জন্য হেদায়েতের দোয়া করবেন। সে যদি পাপিষ্ট ব্যক্তি হয়, তার জন্য, তার নাজাতের জন্য আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। তাকে ভালো রাখার জন্য আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। সে সুস্থ থাকার জন্য আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। এটা আপনাকে করতেই হবে, আপনি করবেন। আমাদেরকে কে ভালোবাসুক না বাসুক এটা আমাদের দেখার বিষয় নেই, আমাদের সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন সবাইকে হেদায়েতের উপর রাখে। আল্লাহ যেন সবাইকে, আপনারা আমাদের সবার সাথে ভ্রাতৃত্ববোধ অটুট রাখার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এক হয়ে দুনিয়া পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে এক হয়েই আল্লাহর পথে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমরা কৃতজ্ঞতা আদায় করব আমাদের সেই মা বোনদের জন্য যারা রাত দিন পরিশ্রম করে এই আঞ্জাম দিয়েছেন। আল্লাহ তাদেরও মনের আশাকে পূরণ করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্যই কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতের পরে একটু সবাই অপেক্ষা করবেন। আপনাদের সাথে মাহফিল সম্পর্কিত কিছু কথা আছে, যেহেতু খুতবা একটা ইবাদত, এই জন্য এখানে বলতে পারলাম না। সালাতের পরে আমি আপনাদেরকে শোনাবো কিছু কথা ইনশাআল্লাহ। সবাই একটু অপেক্ষা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।